দ্য পাওয়ার অফ মানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজ 2024-এর শেষ দফার ভোট শেষ হতে চলেছে এবং সেই সাথে সাথে আমি 4টি মেন সেক্টর নিয়ে আলোচনা করব। তার আগে নিফটির পজিশনটা একটু দেখে নেওয়া যাক। ধরুন, নিফটি যে পজিশনটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই পজিশনটা হলো এইটি, একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। যদি ঠিকঠাক করে যদি এই মার্কেটে কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করছে, এইটা এইভাবে গেছে, এখান থেকে এইটা, এইখান থেকে এইটা হলো, তবে কাপ অ্যান্ড হ্যান্ডেলটা ভালোভাবে কাজ করবে। এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ভালোভাবে কাজ করবে। কিন্তু এই পজিশনে যদি মার্কেট মঙ্গলবারে 4 তারিখে যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী যদি মার্কেট এখান থেকে খারাপ রেজাল্ট আসে, তবে মার্কেট সোজা এখান থেকে সম্পূর্ণভাবে কারেকশন করবে। তবে যদি রেজাল্ট পজিটিভ আসে, 277 সিট যদি এনডিএ সরকার নিতে পারে, তবে মার্কেট যে 4 সেক্টর নিয়ে আমি আলোচনা করব সেটি ভালো কাজ দেবে। আর যদি 277 সিট না পায়, 277-এর যদি কম পায়, তবে মার্কেট কারেকশন হবে এবং সেই অনুযায়ী আস্তে আস্তে পরে গিয়ে এই ফোর্থ সেক্টরের যে স্টকগুলো আমি চুজ করব, সেই ফোর্থ সেক্টরের স্টকগুলো আস্তে আস্তে পরে গিয়ে কাজ করবে। তবে আসা যাক আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি। তবে তার আগে নরেন্দ্র মোদী যে বিষয়গুলো নিয়ে কথা বলছিল তার 1 মিনিটের একটি ভিডিও আমরা দেখব। দেখার পরে এই ফোর্থ সেক্টর আলোচনা করব এবং তার মধ্যে স্টক চুজ করার সিদ্ধান্ত নেব কোনভাবে আমরা এন্ট্রি নেব। চলুন। बातों बातों में नहीं, ट्रैक रिकॉर्ड के आधार पर मैं कह रहा हूं। मैं देश को ये भी विश्वास दिलाऊंगा कि तीसरे टर्म में पहली 3 इकोनॉमीज में एक नाम भारत का होगा। थर्ड टर्म टॉप 3 इकोनॉमी पे पहुंच के रहेगा भारत, और ये मोदी की गारंटी है। और मेरे तीसरे कार्यकाल में आप अपने सपने अपनी आंखों के सामने पूरे होते देखेंगे। এবার চলুন সেক্টর রোটেশনে যাওয়া যাক। সেক্টর রোটেশন হিসেবে আমরা কোনভাবে কাজ করব? কিভাবে কাজ করব আমরা? তাহলে আমার ছবিটাকে সরিয়ে দিয়ে একবার কোনভাবে কাজ করব আমরা? ফার্স্টে যাব স্টকেজের মধ্যে গিয়ে সেক্টর রোটেশনে যাব। সেক্টর রোটেশনে গেলে আপনারা দেখতে পাবেন শিপ বিল্ডিং, নন ফেরাস মেটাল, গ্যাস ফিউল, টেলিকম, বহু সেক্টর আছে। তার মধ্যে আমরা যে 4টি সেক্টর নিয়েছি আপনি 1 মিনিট ভিডিওতে দেখেছেন নরেন্দ্র মোদীর বক্তব্যের উপরে। এখানে আমরা পাওয়ার সেক্টরটাকে চুজ করব, পাওয়ার সেক্টরে টাচ করব। টাচ করার পর এটিকে আমরা এখান থেকে সেভ করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এক্সেলে যাব। এক্সেলে গিয়ে এখান থেকে আমরা অলরেডি আমি রেখে দিয়েছি। কোথা থেকে কোথায় পর্যন্ত নেব আমরা? 34,000 কোটি মার্কেট ক্যাপ যেটা আছে, 34,000 কোটির থেকে 1,000 থেকে 2,000-এর মধ্যে যে কোটির মধ্যে যে কোম্পানিগুলো আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ, সেই স্টকগুলোতে আমরা এন্ট্রি নেব। তাহলে কিভাবে সিলেকশন করব? এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করব, করে স্টকগুলোকে আমরা ট্রেডিং ভিউতে পেস্ট করব। এখানে গিয়ে মার্ক অ্যান্ড কপি করে এখানে পেস্ট করলে সব স্টক চলে আসবে। তার মধ্যে আমি যে স্টকগুলোকে চুজ করে রেখেছি সেগুলো দেখাচ্ছি। সেগুলো হচ্ছে এনএলসি ইন্ডিয়া, তারপরে আপনার আছে পাওয়ার গ্রিড, এখান থেকে সরিয়ে দিই ভালো করে দেখতে পাবেন, পাওয়ার গ্রিড, আদানি পাওয়ার, এনএসপিসি। স্টকগুলোকে আমি 1 বছরের মধ্যে দেখাই। এনএলসি, পাওয়ার গ্রিড, আদানি পাওয়ার, এনএসপিসি, এসজিভিএন,
জেপি পাওয়ার, আইইএক্স, টাটা পাওয়ার, এনটিপিসি। এর মধ্যে আমরা এনএলসি কে চুজ করেছি। আমি একটাই স্টক দেখাচ্ছি। এবার বলবেন কেন নিয়েছেন। আমি এখান থেকে এটা কপি অ্যান্ড পেস্ট করলাম। কোথায় পেস্ট করব? ট্রেডিং ভিউর মধ্যে যাব আমরা। এখানে গিয়ে এটাকে এখানে পেস্ট করব। এনএলসিটাকে পেস্ট করার পর আমরা আস্তে আস্তে এক এক করে দেখব। কি কি দেখব? প্রথমত আমরা স্ক্যানে যাব। স্ক্যানে গিয়ে মাই স্ক্যানে দেখব কি কি আছে। হাই ট্রেড অ্যান্ড ডেলিভারি কোয়ান্টিটি, স্টক আউট পারফরমেন্স করছে 1 উইক অ্যান্ড 3 মান্থ, স্টক আউট পারফরমেন্স করছে, সেক্টর আউট পারফরমেন্স করছে 1 উইক অ্যান্ড 3 মান্থ, বোথ এসআরএস এন্ড এআরএস এভাব জিরো, আরএসআই ট্রেন্ডিং আপ, গুড পজিশন। ফান্ডামেন্টালি যদি আমরা চেক করি তবে আমরা সেটাকে দেখব। মাই স্ক্যানে যদি যাই, মডারেট পি 10 থেকে 20-র মধ্যে আছে, বেশ ভালো। পি বিলো ইন্ডাস্ট্রিজ, যে ইন্ডাস্ট্রিজ আছে পাওয়ার সেক্টর তার তোলায় পি চলছে। প্রাইস অ্যাভাব বুক ভ্যালু রেশিও, সেটাও খুব ভালো। এবং হাই প্যাগ রেশিও, সেটাও খুব পজিশনে ভালো। এবার কোন কোন বড় বড় এফআইআই ডিআই কি করছে সেটা একবার দেখে নেই। ইনকারেজ ইন এফআই শেয়ার হোল্ডার বাড়াচ্ছে, ডিআইআই শেয়ার হোল্ডার সেটাও বাড়াচ্ছে, রিয়েল এস্টেট রিটেল শেয়ার হোল্ডার সেও বাড়াচ্ছে, ইনস্টিটিউশন শেয়ার হোল্ডার তারাও বাড়াচ্ছে, মিউচুয়াল ফান্ড শেয়ার হোল্ডার তারাও আছে, ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডার তারাও আছে। এদের প্লেস 0। তবে এই স্টকটা আমাদের জন্য খুব পারফেক্ট ভাবে কাজ করছে। এবার যদি দেখি বিগ বুল, এরা কারা কারা বড় বড় হোল্ডাররা আছে যারা এর মধ্যে আছে, তারা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এলআইসি অফ ইন্ডিয়া। অলরেডি রেখে দিয়েছে বড় বড় ফান্ড, যারা গভর্নমেন্ট ফান্ড আছে এবং এলআইসি, তারা এর মধ্যে পজিশন ধরে নিয়ে বসে আছে। শেয়ার হোল্ডার প্যাটার্নটা যদি একবার দেখে নিই তবে দেখতে পাচ্ছি আমরা এফআইআরআই অলরেডি বাড়িয়ে রেখেছে, ডিআইআই অলরেডি বাড়িয়ে রেখেছে, নন ইনস্টিটিউশন তারাও অলরেডি অল্প 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 করে বাড়িয়ে যাচ্ছে। তবে স্টক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং চুজ সম্পন্ন। তবে কি আমরা এই স্টক তখনই এন্ট্রি নেব নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী যদি 277 সিট আমাদের হাতে আসে। 277 সিট যদি আমাদের হাতে আসে তবে আমরা এই পজিশনে আমরা এন্ট্রি নেব। এখান থেকে হালকা করে কারেকশন করে যদি উপরে যায় আমরা এখানে 255-তে আমরা এন্ট্রি নেব। হালকা করে যদি কারেকশন হয়ে এখানে কিছুটা সময় বিতানোর পরে যায় তবে আমরা এনএলসির মধ্যে কাজ করব এবং এই স্টকগুলো খুব ভালো কাজ করবে। এনএলসি, তারপরে তোমার এসজিভিএন, তারপরে টাটা পাওয়ার অলরেডি চলে গেছে, জেপি পাওয়ার, আইএক্স, এনএলসি, এইসব স্টকের মধ্যে আমরা অল্প অল্প গভর্নমেন্ট ফান্ড যেসবের মধ্যে আছে তাতে আমরা অল্প অল্প করে কাজ শুরু করব। এই হচ্ছে আমার দ্য পাওয়ার অফ স্টকের মানির পক্ষ থেকে যে স্টক অ্যানালাইজ করেছি আমি সুইং হিসেবে। এই স্টকগুলোকে আমরা চুজ করে ধরে রাখবো প্রায় 2 থেকে 3 বছরের জন্য। অনলি আমি পাওয়ারের কথা বলছি, অন্য সেক্টরগুলো আমি এই মুহূর্তে অ্যানালাইজ করছি না, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, বড় হয়ে যাবে। ডাউনলোড করতেও আমাদের এখানে খুব সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম। তাই অল্প অল্প ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের যাটুকু শেখানোর চেষ্টা করছি সেটা আপনারা প্লিজ দেখবেন। অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই এবং অনেক অনেক খাটনির পিছনে বহু খেটে খেটে এই জায়গাগুলোকে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি বাংলায় যেন আপনারা ভালোভাবে নিতে পারেন তার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।